এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 4 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজ। তা এবিসি যখন সমকোণী ত্রিভুজ, তার বলেছে সি সমকোণ। তো আমরা একটা ত্রিভুজ করে নিই আগে, যেটা আছে এবিসি। ত্রিভুজটা আঁকালাম, কেউ অন্য দিকেও আঁকাতে পারে। তা আমি এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। এখন বলছে এবিসি সমকোণী ত্রিভুজের সি সমকোণ। এখন তুমি এখানে সমকোণের জায়গা কোনটা? এইটা। তা সমকোণের জায়গা যদি এইটা হয়, বলে দিয়েছে সি সমকোণ, তাহলে কি আমি এখানে সি বি বসাতে পারবো? আমরা বি বসাতে পারবো না, তাই এটা কেটে দেবো। এখানে দেবো আমরা কি? সি। আর এখানে দেবো আমরা বি। অর্থাৎ তাহলে সি সমকোণ, তাহলে সমকোণের জায়গায় সি বসে গেল। বলেছে এ বি 13, তাহলে এ বি এখন এইটা, তাহলে এটা এখন 13 সেন্টিমিটার। বিসি 12 সেন্টিমিটার। বিসি কোনটা? এটা 12 সেন্টিমিটার। এসি এর মান তো নাই, তা বলেছে এবি সি থিটা হলে, আমাদের থিটা কোণ এবিসি, এটা হচ্ছে থিটা। থিটা থিটা হলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান বের করো। এখন আমাদের সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান যদি বের করতে হয়, তাহলে আমাদের অবশ্যই এই বাহুর মান লাগবে। তা এই বাহুর মান বের করতে আমরা কি করব? পিথাগোরাসের সূত্র করব। তো প্রথমে আমাদের দেওয়া আছে 4 নম্বর প্রশ্ন, আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেই, যে এবিসি সমকোণ ত্রিভুজের দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ সি, সি কোণ সমকোণ, কোণ সি সমকোণ এ বি ইজিক্যাল টু 13 সেন্টিমিটার আর বিসি ইজিক্যাল টু 12 সেন্টিমিটার। এবিসি সেটা হলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা মান বের করো। তাহলে আমরা কি করব? এখন আমাদের অপর বাহুর মান বের করতে হবে। এই বাহুর মান যখন বের করতে হবে, তখন আমরা কি করব? পিথাগোরাসের সূত্র ফেলবো। আমরা লিখি পিথাগোরাসের সূত্র হতে পাই। পিথাগোরাসের সূত্র হতে পাই। তা পিথাগোরাসের সূত্র আমরা কি জানি? আমি সূত্রটা লিখি, সূত্রটা লিখলে সুবিধা হয়। অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো, অতিভুজ আমরা জানি এই বাহুটার নাম অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তা অতিভুজ স্কয়ার তার মানে কাকে দিছি? এটা এ বি, তাই লিখলাম এ বি স্কয়ার। লম্ব, লম্ব বলতে কি? এসি স্কয়ার প্লাস ভূমি, ভূমি বলতে কি? বিসি স্কয়ার। এখন এ বি স্কয়ারে দেখো মান দেওয়া আছে কত? 13, তাই লিখলাম 13 এর মাথায় স্কয়ার। এসি, এসির মান নাই, তাই এসি কে আমরা রেখে দিলাম, প্লাস বিসি, বিসির মান কত? 12, 12 স্কয়ার। এখন 13 স্কয়ার করলে কত হয়? 13 স্কয়ার করলে হয় 169, 169। এসি স্কয়ারের মান বের করতে হবে, তাই এসি কে রেখে দিলাম, প্লাস 12 স্কয়ার করলে কত হয়? 144। আমরা এসি স্কয়ারের মান বের করবো, আর এসি স্কয়ারের মান বের করতে হলে আমরা সংখ্যা এক পাশে অক্ষর এক পাশে করে ফেলবো। তাহলে এখন দেখো, 169 এখানে থাকলো, 144 কে এই পাশে নিয়ে আসি। 144 এর সামনে আছে কি? প্লাস। আর আমরা জানি সমানের এক পাশ থেকে আরেক পাশে যদি কোনো সংখ্যা যায় বা অক্ষর যায়, তাহলে কি হবে? প্লাস মাইনাস হয়, মাইনাস প্লাস হয়। তাহলে প্লাস এর পাশে আসছে, তাহলে মাইনাসের 144 ইকুয়াল টু এসি স্কয়ার। এখন 169 থেকে 144 বাদ দিলে কত থাকে? 25 থাকে, এসি স্কয়ার। এখন আমরা যেখানে 25 থাকে সেখানে লিখতে পারি 5 এর স্কয়ার। কত? 5 এর স্কয়ার। তাহলে এখানে হলো এসি স্কয়ার। দেখো, আমাদের স্কয়ার স্কয়ার উঠে গেল, সমানের দুই পাশে একই সংখ্যা, একই অক্ষর, একই চিহ্ন হলে উঠে যায়। যেহেতু সমানের দুই পাশে স্কয়ার দুটোই পাওয়ারে আছে, তাহলে স্কয়ার স্কয়ার উঠে গেল। তাহলে এখানে থাকলো কি? এসি ইজিক্যাল টু কত? 5। এখান থেকে আমরা কি করলাম? এসি ইজিক্যাল টু 5 পেলাম। এখন আমাদের বলে দিয়েছে, তাহলে এখানে আমরা কত বসাবো? এসি কোথায়? এসির জায়গায় এখন 5 বসালাম। বসার পর আমাদের বলে দিয়েছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান বের করতে। তাহলে সাইন থিটা, সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা। আমি তোমাদের এখানে সাইন থিটা সূত্র লিখে লিখে দেখাবো। কেউ যদি সূত্র না লিখে দেখা, তার অঙ্ক হবে। তবে আমি লিখে দেখাবো এই কারণে, যাতে তোমাদের কি হয়, সূত্রটা মনে থাকে। সাইন থিটার সূত্রটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন দেখো, লম্ব কত? লম্ব হচ্ছে এসি, আর অতিভুজ কত? এবি। এখন এসির মান আছে, এসির মান কত? 5, আর
এবির মান কত 13। কেউ যদি একবারে সাইন থিটা সমান এসি ভাগ এবি এরকম দিয়ে 5/13 লেখে তাও হবে, কেউ যদি লেখে সাইন থিটা ইকুয়াল টু 5/13 তাও হবে, মানে যেটা করবে সেটাই হবে। আমি সূত্র মনে রাখার জন্য এটা করছি। কষ্টটা আমরা জানি ভূমি বাই অতিভুজ, কি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, ভূমি কত, ভূমি জানি আমরা এটা, তাহলে বিসি, আর অতিভুজ কত এবি, তাহলে বিসির মান কত, বিসির মান আছে 12 আর এবির মান কত 13। টেন থিটা, টেন থিটা আমরা কি জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। দেখো লম্ব, লম্ব বলতে কে এসি আর ভূমিকে বিসি। এখন এসির মান কত, এসির মান হচ্ছে 5 আর বিসির মান কত 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আবারও বলি, কেউ যদি সাইন থিটা ইকুয়াল টু 5/13, কস থিটা ইকুয়াল টু 12/13, ট্যান থিটা ইকুয়াল টু 5/12 এটা লেখে তাহলে তার অঙ্ক হবে, এগুলো না লিখলেও চলবে। তবে আমি সূত্র মনে রাখার জন্য আমি এটা লিখে দিচ্ছি। তা তোমরা অবশ্যই আশা করি 4 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। যদি তোমরা নিয়মিত ক্লাসটি করো তাহলে অবশ্যই সহজে অঙ্ক শিখতে পারবে। আর যারা আমার আহ, এই ক্লাস ভিডিওগুলো যারা দেখে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।